গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 5:30 মতো বাজে। তো ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়। ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করে লেগে পড়েছি সংসারের কাজে। তো দেখো, এই যে আমি প্রথমে কিন্তু ঝাপটা গুটিয়ে দিয়েছি, আর এখন উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এখন ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে এই যে সকাল সকাল রোজকার মতো আজকের দিনটাতেও বেরিয়ে গেল কাজের খোঁজে। তো যাই হোক, তোমার দাদাভাই যাচ্ছে ওদিকে কাজ করতে, আর মামাম সোনা কিন্তু ওদিকে এখনও ঘুমিয়ে রয়েছে, যেহেতু এখন ওই ভোর 5:30 থেকে 6টা মতো বাজে। তো চলো, আমার সমস্ত আশিবাসী কাজ কিন্তু হয়ে গেছে, আর স্নান সেরে দেখো এই যে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। স্নান করার পরে না সকালবেলাতে আমার কিন্তু অন্য কোনো কাজ করতে একটুও ভালো লাগে না। আমার প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে পুজো দেওয়া। তো পুজোটা দিয়ে তারপরে কিন্তু মেয়েকে রোজকার দিনের মতো আজকেরও ঘুম থেকে ওঠাবো। তো চলো, এদিকে দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি। এখন যেহেতু গরমের সিজন, তো গরমকাল আসলেই কিন্তু ফুল খুব ভালো ফোটে গেছে, আর শীতকাল আসলে পরে ফুল ফোটা অনেকটাই কমে যায়, অনেকটা বলতে একেবারেই কমে যায়। তবে তার সাথে সাথে সিজনের ফুল যেমন থাকে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের ফুল থাকে, তো সেগুলো দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়ে যায়। তো যাই হোক, চলো এদিকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, আর পুজো দিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে ওঠাবো। আজ যেহেতু মেয়ের স্কুল নেই, তবে ওকে পড়তে তো বসাতে হবে। আজ আবার রবিবার, রবিবার মানেই তো জানো মায়েদের কত কাজ থাকে, তাই না? একটা দিন আমরা হাতে ছুটিরা পাই, মানে মেয়েদের স্কুল, বাচ্চাদের স্কুল ছুটি থাকে। তো আমার মেয়ের স্কুল কিন্তু শনিবার আর রবিবার দুটো দিনই ছুটি থাকে। তো সেই জন্য এই দুটো দিনের মধ্যেই না সংসারে যা কিছু অগোছালো কাজ সেগুলো গুছিয়ে করার চেষ্টা করি। তো যাই হোক, ওদিকে পুজো দিয়ে এখন সোজা চলে এসেছি দেখো বাইরে। এই যে দেখো মেয়ের স্কুল ড্রেস আর আমার যেই শাড়ি ব্লাউজ এগুলো রেগুলার ইউজ করি, যে মেয়েকে খাওয়াতে যাওয়া, মেয়েকে স্কুলে নিতে যাওয়া, সেগুলো আজকে সবকটাই কাঁচা ধোয়া করে নিয়েছি। কাঁচা ধোয়া করে দেখো মিলে দিচ্ছি। আজ ভাবছিলাম বেডরুমটা ক্লিন করব, কিন্তু না, অন্য একটা কাজ রয়েছে, তো সেটা আগে করে নিই। তো বেডরুম অন্য একদিন ক্লিন করব, আর সেদিন তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করব। চলো, এই যে দেখো 3-4টে শাড়ি একেবারে কাঁচা ধোয়া করে দিয়েছি, যেগুলো বাড়িতে পরি বা রেগুলার ইউজ করি সেগুলোই। আর এদিকে দেখো বিছানাটা পড়েই ছিল, তো এখন বিছানাটাই যে সুন্দর করে গুটিয়ে নিচ্ছি। মেয়েকে ঘুম থেকে ওঠালাম, জামা কাপড় মিলে দিয়ে এসে মেয়েকে ঘুম থেকে ওঠালাম। আর জানোই তো ছোট বাচ্চাকে ঘুম থেকে ওঠানোটা কতটাই কষ্টকর, মানে কত সময় যে লাগে। আমার মেয়ে না আবার হঠাৎ করে ঘুম থেকে উঠতেই চায় না। তোমাদের বেবিরাও ঠিক এমনই করে? যদি করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাদের কাদের বেবি এমনটাই করে। মানে ঘুম থেকে ওঠাতে গেলে সেই উঠবে না, হাতে গুঁতো মেরে দেবে, এরকম কান্না করবে, এই সমস্ত ব্যাপার আর কি। আমরাও হয়তো ছোটোবেলায় এমনটাই ছিলাম, যাই না? তো যাই হোক, চলো এদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে আমি পেতে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলতো, ভোর 5টা থেকে টার্গেট নিয়ে এভাবে সংসারের কাজগুলো করলে না দেখবে সময়ের মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করা যায়। এদিকে দেখো আজকে না পাপোশ, তারপরে এই যে দুয়ারের সামনে যে চটটা আমি পেতে রাখি সেটা, দুটোকে একসাথেই ধুয়ে দিয়েছি। দিয়ে দেখো এই যে অ্যাজবেস্টারের উপরে দিয়ে দিলাম। আর এখন যা রোদ্দুর বেরোয়, তাহলে মানে কি বলবো, মানুষকে কেটে রোদ্দুরে দিলেও শুকিয়ে যাবে। তবে আজকে রোদ্দুরটা হালকা বেরিয়েছে, কিন্তু তাপটা ভীষণ রয়েছে, আর যা গরম পড়েছে এর মধ্যেই সব কিছু, যা কিছু ধুয়ে মেলো না কেন সবটাই শুকিয়ে কাঠ হয়ে যাবে। যাই হোক, ওই যে তোমরা আগে দেখেছো আগের ব্লগে আমার, যে আমি আম কেটে হচ্ছে তুলে রেখেছিলাম, বলেছিলাম না সারা বছরের জন্য আমরা এভাবেই আমগুলোকে সংরক্ষণ করে রাখি আমের টক রান্না করে খাওয়ার জন্যে। তো দেখো এই যে বালতির মধ্যে নুন দিয়ে রেখেছিলাম, তো আজকে দেখো এই যে রোদ্দুরে বের করেছি। তো সত্যি কথা বলতে আমটা বেশ ভালোই হয়েছে, কোনো সমস্যা হয়নি। তো আমগুলোকে রোদ্দুরে দিয়ে দেবো আজকের, আজকের একটু রোদ্দুর পাবে, আবার তারপরের দিন আর দেবো না, আবার তারপরের দিন দেবো, মানে একদিন ছাড়া একদিন করে রোদ্দুরে দেবো। দিলে এই 3টে রোদ খাওয়ালে পরে আমটা কিন্তু ভালো মতো হয়ে যাবে, তখন আর রোদ্দুরে দেওয়ার লাগবে না। এটা সারা বছর ধরে তুমি টক রান্না করে খেতে পারো। চলো, এদিকে যা রোদ্দুর, কাঠফাটা রোদ্দুর বেরিয়েছে, আমি তো ছাতা না নিয়ে এসে ভুলই করেছি। তো চুলে দেখো এখন গামছাড়াটা আমার খোলাই হয়নি, ভেজা চুল। আর এই গরমের দিনে না ভেজা চুল কিন্তু সত্যি একেবারে বাজে একটা জিনিস। আর আমরা বাড়ির বউরা কিন্তু সত্যি চুল শোকানোর সময় পাই না। একের পর এক কাজ তো চলতেই থাকে, মানে স্টেপ বাই স্টেপ চলতেই থাকে, যে কাজের কোনো শেষ নেই, যে কাজের কোনো বেতন নেই, যে কাজের কোনো প্রশংসা নেই, রয়েছে শুধু হাড় কাঁপানো খাটুনি, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো, এদিকে আমগুলোকে আমি
এক এক করে দিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা এসে দেখছেন যে ঠিকঠাক হয়েছে কিনা। তো শাশুড়ি মাকে ভালো মতো দেখালাম না, কারণ ওনারা এইসব ভিডিও টিডিও পছন্দ করে না, সেই জন্যই। এদিকে দেখো তোমাদের দাদাভাই গতকালকের মুদিখানা থেকে আমাদের 1 মাসের বাজার পুরো তুলে এনেছে। তো সেগুলোই এখন বের করছি, সর্ষের তেল, সাদা তেল, তারপরে সুজি, মেয়ের বিস্কিট। আর একটা বিস্কিটে 1 মাস কখনোই হয় না, তো এটা আনা হয়েছে সচরাচর বাড়িতে কেউ আসলে পরে চাটা বানিয়ে দেওয়ার জন্যে। আর সাথে রয়েছে সুজি, ময়দা, চিনি, ছোলার ডাল, মুগ ডাল, আর শ্যাম্পু পাতা, সাবান, বাসন মাজা সাবান, এই সমস্ত কিছু যা কিছু লাগে। তবে আমাদের বেশি কিছু লাগে না, আমরা বেশি কিছু কিনেও আনি না। আমরা আমাদের সাধ্যের মধ্যে মানে ওই 800 টাকা 1000 টাকার মধ্যেই আমরা 1 মাসের বাজারটা করে রাখি। যেগুলো আমার সচরাচর লাগে আমাদের সেগুলোই নিয়ে আসি। আর চিনি আনা হয়েছে, মিষ্টি আনা হয়েছে, আর সাথে গোবিন্দভোগ চাল, কারণ ওই সামনেই তোমাদের দাদাভাইয়ের একটা মানসিক পুজো দেওয়া হবে, ওই জন্য ক্ষীরভোগ রান্না হবে ওখানে মন্দিরে। তো সেই জন্যেই কাজু, কিশমিশ আর গোবিন্দভোগ চাল, সাথে রয়েছে দুধ, মানে পাউডার দুধ যেটা হয় সেটা, মিছরি, এগুলোই। চলো এগুলোকে মানে পুজো যেগুলো লাগবে সেগুলোকে আলাদা করে দেখো এই হাঁড়িটার মধ্যে আমি ভরে রাখছি। এই হাঁড়িটাতে আমাদের কখনো ভাত রান্না হয় না, তো সেই জন্যই এর মধ্যে হচ্ছে আমি পুজোর জিনিস মানে এই গোবিন্দভোগ চাল, তারপরে হচ্ছে তোমার চিনি, কাজু, কিশমিশ এগুলোকে আর মিষ্টি এগুলোকে আমি তুলে রাখছি। আর দুধ প্যাকেটটাকেও তুলে রাখলাম। এদিকে দেখতে পাচ্ছ রনি কেমন ঘুম দিচ্ছে। তো যাই হোক, ওদিকে আমি গ্রসারির সমস্ত বাজারগুলো তুলে রেখে আবারও চলে এসেছি দেখো মাঠে। আর মাঠে এসে না ওই আমগুলোকে আবার উল্টে উল্টে দিচ্ছি, কারণ এক পিঠ তো গরম পেয়েছে আর এক দিকটা হচ্ছে না, সেই জন্য এটাকে উল্টে দিয়েছি যাতে রোদ্দুরটা খুব ভালো মতো দুই দিকে পেয়ে যায়। আর সত্যি কথা বলতে যা রোদ্দুর উঠেছে ভেবেছিলাম ছাতা নিয়ে আসবো, ছাতা তো আর নিয়ে আসা হলো না। আর মামাম শোনা হচ্ছে গেছে ওই বাড়িতে। আর আজকে রান্না বান্নাও করব, সেই জন্য একটু তাড়াহুড়োই লেগে গেছে, সব কিছু জোগাড়জান্তি আমার হয়ে গেছে। শুধু ওই যে আমটাকে উল্টে দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে হচ্ছে তোমার রান্নাটা বসাবো। চাল টাল সব কিছু ধুয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে তোমার সেই জন্যেই তাড়াহুড়ো করে আমগুলোকে উল্টে উল্টে দিচ্ছি। আর এই গরমে তোমরা কেমন আছো বলো তো? আমি তো একেবারেই ভালো নেই। এই গরমের সিজনটা না আমার একেবারেই পছন্দের ঋতু নয়, আমার একটুও ভালো লাগে না। শীতকাল আমার কাছে সবচাইতে বেস্ট একটা ঋতু, যেটা আমার সারাক্ষণ ভালো লাগে, কারণ আমি একটু মোটা মানুষ, তো সেই জন্য আমার গরমকালটা আমি বেশি পছন্দ করি না। যাই হোক, এদিকে দেখো এই খড়গুলো আপাতত আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। বাইরে উনানে একেবারেই রান্না করতে পারছি না, কারণ এত হাওয়া দিচ্ছে, পুরো ধোঁয়া উড়ে এসে আমার চোখে মুখেই পড়ে, আর এত চোখ মুখ মানে জ্বালা জ্বালা মানে জলে আর কি, সেই জন্য আমি বাইরে রান্না করতে পারি না। ওই জন্য দেখো ঘরের মধ্যে উনানেই খড় জাল দিয়ে রান্না করছি। কি করব বলো তো, কিছু করা নেই। আমাদের মতো গরিব মানুষদের এমনটাই হয়, কারণ কি বলো তো, আমাদের কোনো গাছপালা কিছুই নেই যে ডালপালা ভেঙে জ্বালানি দেবো, সেটাও কিন্তু নেই। তো সেই জন্যই হচ্ছে তোমার দাদাভাই খড় কিনে এনে দিয়েছে, আর সেই খড় জ্বালানি দিয়েই কিন্তু রান্না বান্না করি আমি। এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব তোমার আম দিয়ে আর ঢেঁড়স আলু দিয়ে আর চুনো মাছের হচ্ছে টক রান্না করব। চুনো মাছ, পুঁটি মাছ এগুলো মেশানোই রয়েছে। তোমাদের দাদাভাই আগে এনেছিল, সেগুলো ফ্রিজেই ছিল, তো সেগুলো বের করে আজকে রান্না করছি। এদিকে দেখো এই যে টকটা আমার ফুটে এসছে, এর মধ্যে দেখো এই যে ভেজে রাখা চুনো মাছ, পুঁটি মাছগুলো এখন আমি দিয়ে দেব। আর এই যে গরমের দিনে না টক না হলে কিন্তু আমার মুখে ভাত ওঠে না। আমাদের বাড়িতে আমরা সবাই কিন্তু গরমের সিজনটাতে একটু বেশি বেশি করে টক খেতে পছন্দ করি। শীতের সিজনটাতে টক না হলেও চলবে, বাট গরমের সিজনটাতে আমরা টক দিয়েই বেশি ভাত খেতে ভালোবাসি। এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে, রান্নাঘর পুরোটা ক্লিন করে নিয়েছে। আমার এত খিদে পেয়ে গেছে, সেই জন্য উনুনটা এখনও লিপা হয়নি। রান্নার পরে ভাবছি আগে খেয়ে নিই, খাওয়ার পরেই উনুনটা পরিষ্কার করব, মানে লিপে নেবো আর কি। তো দেখো এই যে খেতে বসেছি, আর রাজারণীকে এখানেই খেতে দিয়েছি। ওদের অভ্যেসটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি যেখানে খেতে বসবো ওদেরকে সেখানেই খেতে দিতে হবে। তো আমরা ভালোবাসি আমাদের পোষ্য, কিন্তু অন্য কেউ দেখলে তো তারা খারাপ ভাবে, তাই না? কি আর করা যাবে বলো, ওরা খাবে না কিছুতেই, ওরা বাইরে খেতে দিলে খেতে চায় না, ওরা আমার কাছেই খাবে। তো ওদেরকে খেতে দিলাম, আমিও খেলাম। খাওয়ার পরে বাসন কোসন মাজা ধোয়া করে ওই যে রান্নাঘরে রেখে দিলাম। আর এখন এসছি বেডরুমে। সত্যি কথা বলতে এতটা ক্লান্তি চলে এসছে আমার শরীরে, এত টায়ার্ড লাগছে, মানে সেটা বলে বোঝানো নয়। আর ভীষণ গরম পড়েছে, ওই জন্য চুলটা দেখো খোঁপা ছিল, খোঁপা করা ছিল, চুলটা ভেজাই রয়েছে, ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছি। আর এই যে দেখো ফ্রিজ থেকে 1 বোতল জল বের করে নিয়ে আসলাম। আর জলটা খেয়ে না সত্যি বলছি মানে মন প্রাণ তো জুড়িয়ে গেল, সাথে হচ্ছে মাথাটাও ঠান্ডা হলো। এত মানে ফ্রিজটা হয়ে না সত্যি অনেকটা আমাদের সুবিধা হয়েছে, কারণ এই গরমের সিজনটাতে আমরা মানে ঠান্ডা জল খেতে পেতাম না, ভীষণ কষ্ট হতো।
মতো। আর এই ঠান্ডা জল খেতে গিয়ে একটা কাকিমার কথা মনে পড়লো, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, মানে আমাদের বাড়ির পেছনে। তো কাকিমার বাড়ি যখন গরমের সিজন পড়তো, যখন আমাদের এখানে বাড়ি হয়নি আর আমাদের ফ্রিজ তো ওই বাড়িতে নেই, আমার শ্বশুর বাড়িতে। তো কাকিমা বলতো যে বৌমা ভীষণ তো গরম পড়েছে, তুমি 3-4 বোতল মানে জলের বোতল নিয়ে আমাদের বাড়িতে দিয়ে আসবে, ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো আমি, তুমি বিকেলে গিয়ে নিয়ে এসো, ওগুলো খাবে, দেখবে ভালো লাগবে। তো সেই জন্যে আজকের আমাদের বাড়িতে ফ্রিজ হয়েছে, আর আজকে জল খেতে গিয়েই কাকিমার কথা মনে পড়লো। এদিকে দেখো আমি কিন্তু রাতের বেলাতে বসিয়ে দিয়েছি রুটি, যেহেতু রাতে রান্না হচ্ছে, তো রুটি হবে আর সাথে দুধ আর কলা, এটাই হচ্ছে রাতের ডিনার আমাদের। চলো এদিকে রুটিগুলো মোটামুটি ফুলছে, খুব একটা খারাপ ফুলছে না। আর মেয়েকে পড়ানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই গেছে হাটে, এখনও বাড়ি আসেনি, এখন বাজে ওই 9:30 মতো। চলো রুটি এই যে করে নিচ্ছি, আর দুধ রয়েছে বাড়িতে কিন্তু কলাটা নেই, তোমাদের দাদাভাইকে বলেছি কলা নিয়ে আসতে। তো চলো বন্ধুরা, এদিকে আমি রান্নাবান্না করতে থাকি, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর তোমরা কিন্তু এভাবে ভোর 5:30 থেকে যদি আমার মতো টার্গেট নিয়ে কাজ করো, তাহলে দেখবে সংসারের সমস্ত কাজগুলো অনায়াসেই তোমরা গুছিয়ে করতে পারবে। এদিকে দেখো এই যে তোমার দাদাভাই হাট থেকে চলে এসেছে, আর নিয়ে এসেছে কতগুলো কলা, দেখো 30 টাকা নিয়েছে এই কলাগুলো। আর এগুলো হচ্ছে আমাদের এখানকার দেশি কলা, খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট।